बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন তাকলিদ নিয়ে কিছু পড়াশোনা করতেছিলাম। তাকলিদ কথাটা আসলে হয়তো আপনারা অনেকেই জানেন বা এটা নিয়ে হয়তো পড়াশোনা করছেন। তাকলিদ কথাটা মিনিং হচ্ছে অন্ধ অনুকরণ করা। অন্ধ অনুকরণ করা আপনার দলিল ছাড়া, দিনী পরিভাষায় আর কি, দলিল ছাড়া অন্ধ অনুকরণ করা এবং অন্ধভাবে কাউকে ফলো করা, যুক্তি না, মানে কি বলে, দলিল না চেয়ে, প্রশ্ন না করে অন্ধভাবে অনুসরণ করা বা অনুকরণ করা কাউকে। আমরা এই পর্যায়ে বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এটা প্রযোজ্য না, এই তাকলিদের ব্যাপারটা, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অন্ধভাবে অনুসরণ করে সেটা দোষণীয় কিছু না। আর বলতেছিলাম যে ইজমা, যেটাকে আমরা বলি, যে যখন স্কলারদের ভিতরে আহলে সুন্নাত জামাত স্কলাররা বা ইমামরা অথবা সাহাবীদের ভিতরে যখন ঐক্যমত হয়, তারা সবাই যখন একমত হয়ে একটা কিছুকে করেন, এন্ডোর্স করেন বা বলেন যে এটা সঠিক বা এটাই, তখন সেটাকেও আমরা ফলো করতে পারি, আমরা লেমেন যারা তারা করতে পারি। এছাড়া অন্ধভাবে অনুকরণ করা দোষণীয় ধরা হয়, যদিও কারো কারো ব্যাপারে জায়েজ, সেটাও আমরা বলছি। এবং এর বিপরীতে, তাকলিদের বিপরীত কনসেপ্টটা হচ্ছে ইজতিহাদ, বা নিজে জ্ঞান অর্জন করা, বা এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানের ভিত্তিতে আপনি যদি রুলিং বের করতে পারেন তাহলে আপনাকে মুজতাহিদ বলা হবে, এবং এই কাজটাকে ইজতিহাদ বলা হয়। তাকলিদ এবং ইজতিহাদ দুইটা হচ্ছে দুইটা প্রান্তিক পজিশন। এর মাঝখানে আমাদের মতো লেমেন যারা, তাদের অবস্থানটা এর মাঝখানে হবে। কিন্তু দুইটাকে যদি এমনি আলাদাভাবে চিন্তা করি যে এই দুইটার ভিতর পছন্দনীয় কোনটা, অবশ্যই ইজতিহাদ পছন্দনীয়। তার কারণ হচ্ছে যে ইজতিহাদ করার সামর্থ্য আপনার হোক, বা আপনি জ্ঞান লাভ করেন, জ্ঞান অর্জন করেন, দিনের পড়াশোনা করেন, দিন সম্বন্ধে জ্ঞান লাভ করেন, কোরআন সম্বন্ধে জ্ঞান লাভ করেন, কোরআনের উপর পণ্ডিত হন, এটা আল্লাহ চান। জ্ঞান লাভ করাটা বা জ্ঞান অর্জন করাটা আল্লাহ চান। সুতরাং ইজতিহাদ বা করতে হইলে, যে মুজতাহিদ হইতে হইলে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে জ্ঞান অর্জনের দিকটা অ্যাপ্রিসিয়েবল আল্লাহর কাছে, রাদার দেন আপনি অজ্ঞানানন্দ থাকলেন বা আপনার কোনো জ্ঞান থাকলো না, আপনি পড়তে পারলেন না, অথবা আপনি তাহকিক করলেন না, বা কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করলেন না, অন্ধভাবে কাউকে অনুকরণ করলেন বা অনুসরণ করলেন, সেটা পছন্দনীয় না, এক্সেপ্ট যে কেসগুলো বললাম একটু আগে। তো আজকে গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে নিয়ে অনওয়ার্ড যাবো ইনশাআল্লাহ। সো গতদিন আমরা এই পর্যন্ত পড়ছিলাম, এই পর্যন্ত আলোচনা করছিলাম। এরপরে হচ্ছে একজন লেমেন, আমার মতো বা আপনার মতো একজন লেমেন, মানে কোন একটা বিষয়ে যিনি লেমেন। আমরা সাধারণ যারা ফিক বা উসুল ফিকে যাদের জ্ঞান নাই, বা কোরআন হাদিস যারা নিজেরা পড়ে রুলিং বের করতে পারি না, চেষ্টা করে যেতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু পারি না, ধরেন কোন একটা জিনিস আমার জ্ঞান নাই বা আমি পারি না, তখন কি করব? তখন যে একজন মুফতির কাছে আমি যাচ্ছি কিছু জিজ্ঞেস করতে, সেটা কিন্তু এই পর্যায়ের না, সেটা এই পর্যায়ের, সেটা মানে ব্লেমওয়ার্দি তাকলিদ না, ব্লেমওয়ার্দি অনুসরণ বা অনুকরণ না। যদি আমি একটা জিনিস সম্বন্ধে না জানি এবং সেটা জানার জন্য, বা সেটা আমার জানা নাই বা আমার জ্ঞানে কুলাচ্ছে না, অথবা আমি সাধারণ মানুষ, আমি সেটা জানার জন্য একজন মুফতির কাছে গেলাম, গিয়ে বললাম যে বলেন তো আমার এই সিচুয়েশন বা আমার এই অবস্থা এখন, বা এই প্রবলেমের সলিউশন কি হবে কোরআন সুন্নাহর আলোকে, এটা ব্লেমওয়ার্দি না। এখানে একটা কোট করতেছেন ইবন আব্দুল বার,
তার থেকে কোট করতেছেন, বলতেছেন দিস ইজ ডিরেক্টেড টু নন লেমেন, অর্থাৎ এই যে তাকলিদ যে নিষেধ করা হচ্ছে এটা ডিরেক্টেড টু নন লেমেন, যারা লেমেন না তাদের জন্য এটা। দ্যাট ইজ ইট ইজ ডিরেক্টেড টু দ্য স্কলার্স অ্যান্ড স্পেশালিস্ট, যারা স্কলার এবং যারা স্পেশালিস্ট, যারা নিজেরা একটা কিছু বের করতে পারে বা গবেষণা করতে পারে বা ডিরাইভ করতে পারে, তাদের বেলা এটা ব্লেম ওয়ার্দি, তারা অন্য কারো অনুসরণ করবে সেটা বা অন্ধ অনুকরণ করবে বা ই করবে। দ্য মাসেস, আমার কোটেশনটা চলতেছে এখনো, দ্য মাসেস ব্র্যাকেটেড নন স্কলার্স must make taqlid of its scholars when any new occasion arises, as it will not be clear to them wherein lie the proofs and due to their lack of understanding. নতুন কোন ইস্যু যখন আসবে, যেমন ধর 5 ওয়াক্ত সালাত, এটা আমরা সবাই জানি, অজু কি করে করতে হবে সবাই জানি, অজু কি করে যায় সেটা সবাই জানি, গোসল কি করে করতে হয় সেটা সবাই জানি। কিন্তু একটা নিউ ইস্যু আসলো যেটা সম্বন্ধে আমার সেই নাই, আমার সেই ডেরাইভ করার, একটা রুলিং ডেরাইভ করার ক্ষমতা নাই, প্রজ্ঞা নাই, যোগ্যতা নাই, তখনকার কথা বলা হচ্ছে। দে উইল নট বি এবল টু রিচ দ্যাট নলেজ, এবং সেই জ্ঞান আমার অর্জন করার উপায় নাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে সমকালীন এখনকার যুগের একটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্ট। ধরেন এই যে ব্যাপারটা নতুন একটা ব্যাপার আসছে, এটা ধরেন 1400 বছর আগে কারো কিডনিতে প্রতিস্থাপন করা হয়নি, কারো কিডনি, অথবা হার্ট ট্রান্সপ্লান্ট, অথবা চোখের কর্নিয়া, অথবা আরো যেসব ব্যাপার আছে, এখন তো লিভারও বোধহয় হয়। তো এই সমস্যাগুলো তখন ছিল না, এবং এগুলো নিয়ে তখনকার ফকি যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, মুজতাহিদ আলেম যারা ছিলেন, তারা গবেষণা করেন নাই বা করে সেটার উপর রুলিং দিয়ে যান নাই। এখন এই সিচুয়েশনটা নতুন করে আসলো, আমাদের নিজের লাইফে আসছে। যেমন এই আমার এক ফ্রেন্ডের বাবা এবং আমার শ্বশুরের বেলায় এটা আসছে, এই প্রশ্নটা আসছে বা প্রসঙ্গটা আসছে যে লাইফ সাপোর্টটা কতক্ষণ রাখতে হবে, অথবা কখন উইথড্র করা যাবে, বা উইথড্র করাটা ঠিক হবে কিনা, এর ডিটেলস অনেক অনেক আপনার কনসিডারেশন আসে এসবে, এবং অনেক নিটিগ্রিটি আসে। এসব আমরা কি করছি, আমরা আলেমদের কাছে গেছি। আমি আকরামুজ্জামান, আমার বন্ধুর কথা যার কথা বললাম, আমার দিনী ভাই এবং বন্ধু, তার বাবা ল্যাব এডি ছিলেন, আমি আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে নিয়ে আসছি ওখানে, সিচুয়েশনটা এক্সপ্লেন করা হয়েছে, তারপর উনি একটা রুলিং দিচ্ছেন। এইরকম ব্যাপার আর কি। দিস ইজ বিকজ নলেজ ইজ অফ ডিফারেন্ট লেভেলস। এটা এই জন্য যে এক একটা মানুষের নলেজ এক এক লেভেলের হয়। এমনও হইতে পারে যে এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, এই মঞ্জুরুল্লাহি এবং এই ডক্টর সাইফুল্লাহরা সৌদি আরবের কোন স্কলারের কাছে তাদের ভেরিফিকেশনের জন্য কিছু জিজ্ঞেস করতে পারেন বা জানতে চাইতে পারেন, এবং দেখবেন যে ওনারা যখন একটা জিনিসের উপর, যেমন ধরেন একদিনে সারা বিশ্বে ঈদ বা রোজা রাখা নিয়ে যে সেমিনারটা হয়েছিল আমাদের, তারা কি সাইট করছেন এখানে, তারা ওইখানে কি দলিল পেশ করছেন, সব কিন্তু বাইরের বড় বড় স্কলারদের বা সৌদি আরবের অথবা ওয়ার্ল্ড ক্লাস স্কলার যারা, তাদের দলিল থেকে তারা এই করছেন। তো যাই হোক, বলতেছেন যে নলেজ ডিফারেন্ট লেভেলের হয়, যে অজু কি করে করতে হয় এটা আমি জানি, কিন্তু অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারে কখন কি এটা আমি জানি না, অথবা লাইফ সাপোর্টটা কখন উইথড্র করা যাইতে পারে অথবা কখন উইথড্র করা যাবে না সেটা সম্বন্ধে আমি জানি না। দিস ইজ ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার বিটুইন দ্য মাসেস অ্যান্ড সিকিং দ্য প্রুফ। মানে কে ই করবে, কে কোন জিনিসটা দলিল দিতে পারবে বা দলিল খুঁজবে বা দলিল বের করতে পারবে, আর কে সেটা পারবে না। এটা হচ্ছে যে ডিফারেন্ট লেভেল বলতেছেন, যে এই লেভেলটার কথা কনসিডারেশন আনলে আমরা বুঝবো যে এক এক লেভেলের এক এক, ওয়ান ক্যানট রিচ ইটস হায়ার লেভেল আনটিল ওয়ান অ্যাটেন্স ইটস লোয়ার লেভেল। লোয়ার লেভেল যদি আপনি ই করে না থাকেন তাহলে হায়ার লেভেলে যেতে পারবেন না। যেমন ধরেন অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারটা আমি বলি। অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারে যে ক্লজগুলো আসবে, দেখবেন আপনি পড়লে অনেক কটা ক্লজ আসবে। যে একটা হলো যে যিনি অর্গান দিবেন তার লাইফ তাকে হত্যা করে দেওয়া যাবে না, মানে তার লাইফটা কে স্যাক্রিফাইস করে অর্গান দেওয়া যাবে না। যেমন ধরেন হইতে পারে এরকম ভালোবাসাবাসি থাকতে পারে দুজনের ভিতরে, একজন বললেন যে আমার জীবন আমি তোমার না, আমার জীবন আপনি এইভাবে দিতে পারেন না, আমার জীবন এইভাবে আরেকজনকে দিতে পারেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়নি, আপনার নিজের জীবন নিজের হরণ করার স্বাধীনতা নাই। একটা উদাহরণ দিলাম জাস্ট।
তারপরে ধরেন বিক্রি করা যাবে না, উসুলগুলা বলতেছে, মূলনীতিগুলা বলতেছে। অর্গান বিক্রি করা যাবে না। তারপরে ধরেন মিউটিলেট করা যাবে না, মিউটিলেশন মানে চেহারা বা মৃতদেহ বা আপনার দেহ বিকৃত হয়ে যাবে, এরকম করা যাবে না। এই যে কতগুলো ছোট ছোট পয়েন্ট বললাম, আমি যে পড়াশোনা করছি বা আমি যে এটা পণ্ডিত তা না, আমি বললাম, কিন্তু এই পয়েন্টগুলো হয়তো আমরা যখন লেমেন অথবা আমরা যখন একদমই কিছু পড়াশোনা করি নাই, তখন এই পয়েন্টগুলো আমরা পুরোটাই মিস করতে পারি। মিস করে মনে করতে পারি বা এটা তো একটা হিউম্যানিটেরিয়ান কাজ, এটাতে ওয়াই নট এরকম, অথবা 2টা কিডনি আছে, একটা বিক্রি করে দিয়ে আমার যদি লাইফে একটা বড় ধরনের চেঞ্জ চলে আসে, কয়েক লাখ টাকা পকেটে চলে আসে, আমি একটা ব্যবসা করতে পারবো, এটা মনে হইতেই পারে। সো এটা এই জন্য বলতেছেন যে আবার একটু পড়ি আমি আগের থেকে। দিস ইজ বিকজ নলেজ ইজ অফ ডিফারেন্ট লেভেলস, ওয়ান ক্যানট রিচ দ্য হায়ার লেভেল আনটিল ওয়ান অ্যাটেন্ডস ইটস লোয়ার লেভেল। যতক্ষণ আপনি লোয়ার লেভেলটা যদি আপনি না জেনে থাকেন, হায়ার লেভেলে যেতে পারেন না, ওখানে আপনি আটকে যাবেন। দিস ইজ ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার বিটুইন দ্য মাসেস অ্যান্ড সিকিং দ্য প্রুফ। আপনি একটা জিনিসের রুলিং বের করা, একটা জিনিসের দলিল খুঁজবেন, একটা জিনিসের প্রমাণ খুঁজবেন, তার ভিতরে আপনার হ্যান্ডিক্যাপ হচ্ছে যে আপনি এর ব্যাকগ্রাউন্ডটা পড়েন নাই বা আগেরটা জানেন না বা আগের নলেজটা আপনার নাই, এই জন্য আপনি সেটা করতে পারবেন না। কিছুটুক পারবেন, যেমন নামাজ রোজা নিয়ে আপনি পড়াশোনা করছেন, সালাতের ফিকগুলা সব পড়ছেন, ওজুর ফিকগুলা পড়ছেন, গোসলের ফিকগুলা পড়ছেন, এটা নিয়ে আপনি আপনার কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু অর্গান ট্রান্সপ্লান্ট অথবা লাইফ সাপোর্ট করা, এখানে অনেকগুলো জিনিস আসবে যেগুলো আপনি পড়াশোনা করেন নাই, সেই জন্যই আপনার কোনো এক্সপার্টের কাছে যাইতে হবে বা মুফতির কাছে যাইতে হবে বা জুরিস্টের কাছে যাইতে হবে, এবং সেটা পারফেক্টলি ওকে। এই তাকলিদটা ব্লেম ওয়ার্দি না। এটা যদি তাকলিদ বলেন আপনি যে অনুসরণ, মানে উনি যেটা বললেন সেটা তো নিলেন আপনি, তো এটা ব্লেম ওয়ার্দি না, এটা ঠিক আছে। হি অলসো সেড, ইবনে আব্দুল বার উনি আরো বলেন, ওনার সম্বন্ধে, উনি কে সেটা যদি জানতে চান, আমরা সেই দলিলটা আমরা দেখিয়ে দিব উনি কে, ওনার সম্বন্ধে বলা হবে কোথাও আর কি। একটা জিনিস হচ্ছে যে আপনার আসলে স্কলাররা কে কে কি ধরনের বা কিসের স্কলার, এটা জানলে সুবিধা হয় বলতে আপনি তার ওয়েটটা বোঝেন। আমার জানা মতে উনি একজন মালিকি স্কলার ছিলেন, এবং উনি কবে থেকে কবে ছিলেন একটু দেখে বলতে হবে। একটু এক সেকেন্ড দেখি আমি এখানে বলছেন কিনা। না, ওনার কথা বোধহয় আগে কোথাও আলোচিত হয়েছে, এখানে বলেন না। ঠিক আছে, আমি এই ইসের পরে এই সেশনটার পরে আমি বলে দিব উনি কবেকার কোন ইসের স্কলার, বা অন্য কোনো একদিন বলে দিব, মানে কবেকারই আর কি ইনশাআল্লাহ। তো আপাতত আমরা আগাই, না হলে আটকায় যাব আমরা। তো এরপরে বলতেছেন যে উনি আরো বলছেন, ইবনে আব্দুল বার আরো বলছেন, the scholars do not differ on the point that the masses must follow their scholars. যারা আলেম তারা এখানে ডিফার করেন না যে মাসেস যারা, তারা তাদের স্কলারদেরকে ফলো করবেন, আর মেক তাকলিদ অফ, সেটা ঠিক আছে। they are the ones meant by the verse, এদের কথাই বলা হয়েছে, আলেমদের কথাই বলা হয়েছে এই আয়াতে, সূরা নাহলের 43 নম্বর আয়াতে, ask the people of the reminder if you know not। যারা জিকিরের লোক, জিকির বলতে কোরআনের মানুষ বা কোরআনের স্কলার বা জিকিরের অনেক রকম অর্থই করা হয়েছে, কখনো জিকির বলতে সালাতও বোঝানো হয়েছে, যাই হোক এখানে কোরআনের স্কলারদের বলানো হয়েছে। তো similarly the scholars do not differ on the point that the masses are not permitted to give religious verdicts, এবং এখানেও স্কলারদের কোনো দ্বিমত নাই যে মাসেস গণমানুষ যারা, তারা ফতোয়া দিবে না। যে আমাদের দেশে এখন সমকালীন ফিতনা এটা, আপনি দেখবেন যে সামান্য একটু 2-4টা বই ঘাটছে, বাস দাঁড়ায় একজন বড় স্কলারের এগেনস্টে অথবা তার সাথে তর্ক করতে শুরু করে দিল বা ফতোয়া দিতে শুরু করলো তার এগেনস্টে। আচ্ছা, দিস ইজ ডিউ টু, and Allah knows the best, their ignorance of the meanings and understandings that allow one to say that something is permissible or forbidden and to speak about knowledge. এটা এই জন্য যে ইগনোরেন্স, তাদের ইগনোরেন্স কিসের জন্য? মিনিং এবং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যে মিনিং এবং যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে, যে মিনিং বুঝলে বা অর্থ বুঝলে, টেক্সটের অর্থ বুঝলে, দলিলের অর্থ বুঝলে এবং আন্ডারস্ট্যান্ডিং থাকলে, দ্যাট অ্যালাউ ওয়ান টু সে, যেটা কাউকে পারমিট করে বলতে যে এটা করা যাবে এটা করা যাবে না, সেটার অভাবের জন্য এটা রেস্ট্রিক্ট করা হয়েছে। আচ্ছা, ইভেন দোজ স্কলার্স
who are very strict when it comes to matters of taqlid, do not consider a layman asking a scholar a question blameworthy taqlid. যারা তাকলিদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট, কিছু স্কলার আছেন যারা খুবই স্ট্রিক্ট, তারা মনে করে মানুষ মানুষের অনুসরণ করবেন, মানুষ মানুষকে অন্ধ অনুকরণ করলে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবে, আর বাকি মানুষের সবারই ভুল থাকতে পারে বা করতে পারে। কিন্তু তা সত্ত্বেও মানে তাকলিদটাকে ডিসকারেজ করেন ওনারা বা তাকলিদটাকে অপছন্দ করেন, কিন্তু তা সত্ত্বেও এটা নিয়ে কেউ কোনো ডিসপিউটই করেন না যে একজন লেমেন সে একজন স্কলারকে জিজ্ঞেস করবে কিছু একটা, এবং সেটা যে ব্লেম ওয়ার্দি না, সেটা যে দোষের কিছু না, এই ব্যাপারে কারো কোনো ডিফারেন্স নাই। যদিও জেনারেলি তারা তাকলিদটাকে অপছন্দ করেন, এই টেন্ডেন্সিটাকে অপছন্দ করেন যে সবকিছু মানে নিজে কোনো পড়াশোনার চেষ্টা না করে, জানার চেষ্টা না করে একজন মানুষকে ঠিক করে নিলাম যে এর পিছনে এই যে বলবে, যেটা পীর ফকিরদের বেলা হয় আর কি। আমাদের দেশে যে সমস্ত পীর আছে যেগুলা, অথবা দরবেশ আছে বা বুজুর্গ আছে, যাদেরকে বুজুর্গ এটা বলছেন বাস হয়ে গেল, শেষ, আর কিছুর কোন প্রশ্নের কিছু নাই। সেরকম এই যে হোলসেল একটা দিয়ে দেওয়া, আপনার ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া, সেটা উচিত না। আচ্ছা, ইবনে হাজম বলেন, ইবনে হাজমের নাম আপনারা হয়তো শুনছেন। উনি একজন স্প্যানিশ স্কলার ছিলেন, স্প্যানিশ অরিজিনাল, মানে স্প্যানিশ মুসলিম সাম্রাজ্যের স্কলার ছিলেন, এবং উনি জাহেরি আলেম ছিলেন। জাহেরি বলতে লিটারালিস্ট ছিলেন, যেটাকে আমরা বলি লিটারালিস্ট, মানে যা টেক্সট বলতেছে সেটাই, এর বাইরে কোনো ইন্টারপ্রিটেশন বা বাইরে কোনো গূঢ় তত্ত্ব বা গূঢ় মিনিং না নেওয়ার, যেটা টু সাম এক্সটেন্ট কারেক্ট, বাট একেবারে লিটারালিস্ট হয়ে গেলে আবার কোরআনেরই আপনি অনেক জিনিসের অর্থ করতে পারবেন না। সুতরাং জেনারেল হবে লিটারালিস্ট বা লিটারালি নেওয়া কোনো ইস্যুর, আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ এ নিড টু ইন্টারপ্রেট, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার কোনো একটা ইন্টারপ্রিটেশন দিয়ে গেছেন, বা যেটা বুঝছেন তারা, রাসূল বুঝছেন, সাহাবীরা বুঝছেন, সেইভাবে করেই করতে। যেমন ধরেন একটা কথা, জুলুম কথাটার ব্যাপারে অনেক সময় বলি আমরা, জুলুম কথাটা মানে হচ্ছে অঠিক কাজ করা, যে কোনো অঠিক কাজ করা। যেমন ধরেন পায়খানায় বা টয়লেটে যে বদনাটা থাকে সেটাকে টেবিলের উপর নিয়ে আসা, এটা কিন্তু একটা অঠিক কাজ, এবং টেকনিক্যালি এটা জুলুম। অথবা ড্রয়িং রুমে যে ফুলদানিটা থাকে ওইটা নিয়ে পায়খানা রাখা, উল্টাটা বললাম, এটা এক ধরনের জুলুম, কারণ এটা রাইট জায়গায় রাইট জিনিস রাখলেন না সেটা। বাট এটা এই জুলুমটা কিন্তু ওই একেবারে আপনার ধর্ম নষ্ট হয়ে গেল, দিন নষ্ট হয়ে গেল, এরকম কোন জুলুম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জুলম আজিম মানে বড় জুলুম বলতে বোঝাইছেন শিরককে, তাই না? এখন আপনি যদি জুলমের একেবারে লিটারাল অর্থটাই শুধু নেন, তাহলে আপনি এখানে ভুল করবেন। সুতরাং বুঝতে হবে যে ইউজুয়ালি আমরা লিটারাল অর্থ নিব যেখানে অন্য কোনো অর্থ নেওয়ার প্রয়োজন বা স্কোপ নাই সেখানে, কিন্তু যেখানে প্রয়োজন বা স্কোপ থাকবে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝছেন, সাহাবীরা কি বুঝছেন, বা মুসলিম আমাদের মুজতাহিদ আলেমরা ইজমার ভিত্তিতে কি বুঝছেন, সেটা নিতে হবে বা সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জন্য একেবারে লিটারালিস্ট হওয়াটা প্রায় অসম্ভব, যদিও আমরা ইউজুয়ালি লিটারালি যা বলছে কোরআনের আয়াত সেটা নেওয়ার চেষ্টা করব, যদি এখানে অন্য কোনো প্রয়োজন না থাকে। আচ্ছা, উনি যেটা বলেন ইবনে হাজম, we do not object to people asking the scholars for religious verdicts. What we object to is they are taking the statement without any proof to support it, without the scholar referring to any text of the Quran or Sunnah. উনি বলছেন যে আমরা কোন একজন স্কলার থেকে কোন একটা ভার্ডিক্ট বা একটা ফতোয়া নেওয়াটাকে অবজেক্ট করি না, কিন্তু যেটা আমরা অবজেক্ট করি সেটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেন ছাড়া, কোনো দলিল ছাড়া, কোরআন সুন্নাহর কোনো উল্লেখ ছাড়াই যদি কেউ কিছু বলে না, সেটাকে যদি কেউ বিনা বাক্য ব্যয় গ্রহণ করে, এটা তো আমরা এমনিও বলি যে হাদিসের ব্যাপারে কি বলে, হাদিসের ব্যাপারে অলওয়েজই দলিল দিতে হবে, হাদিসের ব্যাপারে অলওয়েজই দলিল দিতে হবে। যে আমরা বলি যে আলবানির মতো সহি, এটা হয়তো আমরা সুবিধার জন্য বা ইসের জন্য আলবানির মতো সহি বললে, মানে মোটামুটি আলবানি যেহেতু 350 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার একটা দলিল আমরা নিচ্ছি, আমরা লেমেনরা নিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের অলওয়েজই চয়েস থাকতেছে আলবানি কেন এটাকে সহি বলছেন সেটা তাহকিক করার, সেটি থাকতেই হবে। সেটি যদি না থাকে তাহলে আবার এটা ফ্লড হয়ে গেল। যে লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট সেঞ্চুরি থেকেই কিন্তু সাহাবীরা বা তাবেঈরা যে কেউ হাদিস বললে তাকে জিজ্ঞেস করতেন যে তুমি এটা কোথায় পাইছো, বা এটা দলিল কি, এটা সনদ কি, এটা ইসনাদ কি, সেই জিনিসটা কথা এখানে ইবনে হাজম বলতেছেন যে আমরা এইটাকে করি না, মানে মানুষ একজন স্কলারকে জিজ্ঞেস করবে সেটাতে আমাদের কোনো সমস্যা নাই, বা সেটাতে আমরা অবজেক্ট করি না। আমরা অবজেক্ট করি কি, যখন ওই স্টেটমেন্টটার কোনো প্রুফ ছাড়া, কোনো সূত্র ছাড়া, কোনো দলিল ছাড়া, কোরআন সুন্নাহর কোনো রেফারেন্স ছাড়া কেউ নেয়, এটাকে আমরা অপোজ করি, বিকজ দিস উইল নেসেসারলি রেজাল্ট ইন ফলোইং অফ মিস্টেকস।
তাতে কি হবে যে আমরা তখন দেখব যে আমরা ভুলের দিকে যাচ্ছি, কারণ ভুল হবেই। এইখানেই কিন্তু তাকলিদটা বর্জনীয়, বা তাকলিদটা গায়ের মুকাল্লিদিন আমরা যেটা বলি, যে কাদেরকে বলি গায়ের মুকাল্লিদিন, আমাদেরকে বলি আর কি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামার মতো চলি, আমরা কাউকে অন্ধ অনুকরণ করি না, কাউকে হোলসেল কারো এইটা নেই না, কারো কথা হোলসেল নিব না, মানে যা বলছেন উনি সব ঠিক হবেই হবে না এটা বলবো না। আমরা প্রত্যেকটা জিনিসে আমরা দেখব যে উনারটা কোরআন সুন্নাহর সাথে যাচ্ছে কিনা, এবং বিশেষত মানে আসলে তো কোরআনের ব্যাপারে তো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর কিন্তু হাদিসের ব্যাপারে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে কিনা, যে কোনো একটা আমল, যে কোনো একটা রুলিং, আপনাদেরকে আমি এখানে বলছি বোধহয় আগে, আবারও বলি, রিপিটেড হইলেও এই কথাতে সমস্যা নাই। সেটা হচ্ছে যে আমি জাহাজে যখন চাকরি করতাম তখন আমার সাথে একজন শাফি মাযহাবের একজন ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন মুস্তাফা। তো উনি আমাকে বলতেছিলেন, একসাথে দুজন, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, উনি ক্যাপ্টেন ছিলেন জাহাজে, একসাথে দুজন সেল করছি, গপ্পসপ্প করতাম ইসলাম নিয়ে, উনি রিলিজিয়াস খুব, ইসলাম নিয়ে গপ্পসপ্প করতাম। তো উনি আমাকে একদিন বলতেছেন যে চিফ, আমি তো হজে যখন গেছিলাম তখন হানাফি হয়ে গেছিলাম। উনি ওনার ওয়াইফ, শাশুড়ি এবং মা বোধ হয়, বা এরকম তিনজন মহিলাকে নিয়ে বোধহয় গেছিলেন। তো আমি তো হানাফি হয়ে গেছিলাম ওখানে গিয়ে। আমি বললাম কেন? আমি হানাফি না হলে তো আমার হজ করা হইতো না। তাওয়াফের ময়দানে যখন তাওয়াফের এই যে মাতাফ, সেখানে যখন নামছি, ইট ইজ ইম্পসিবল যে কোনো একজন মেয়ের সাথে বা মহিলার সাথে আপনার একটা বডি কন্ট্যাক্ট হচ্ছে না, এটা অসম্ভব ব্যাপার এখানে। তো বলতেছেন যে তাইলে তো আমি শাফি মাযহাব বলে যে একজন মহিলার সাথে বডি টাচ করলেই আপনার অজু রিনিউ করতে হবে, তাহলে তো আমি সারাক্ষণ শুধু অজুই করতে থাকবো, আমি তো আমার তো আর 7 চক্কর দেওয়া হবে না, আর তফ শেষ হবে না। সুতরাং আমি ওখানে হানাফি হয়ে গেছিলাম। তো তখন আমার জ্ঞান অত ছিল না, বা আমি বুঝি নাই ব্যাপারটার উত্তর কিভাবে দিতে হবে, বা ব্যাপারটা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আসলে ব্যাপারটা কি, এখানে দেখতে হবে যে এই প্রশ্নটাই নিয়ে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখানে হানাফিরা বলে, বা হানাফি মাযহাব বা ইমাম আবু হানিফা থেকে যে রুলিং গুলো আসে, বা তার ছাত্রদের থেকে যেটা আমাদের কাছে আসে, সেটা বলে যে না, মেয়েদের সাথে টাচ করলেই অজু চলে যাবে না। এখন এখানে আপনি একসাথে অজুতে অথবা বিনা অজুতে একসাথে দুই অবস্থায় থাকতে পারেন না, আইদার আপনার অজু আছে বা নাই। তাহলে এই দুইটা রুলিং এর একটা ঠিক হইতে হবে, কোরআন সুন্নাহর নিরিখে দুইটা ঠিক হইতে পারে না। তো কোনটা ঠিক? আপনি তখন কোথায় যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করছেন, ওনার লাইফে এরকম কোন ঘটনা আছে কিনা, সেখানে যাবেন, এবং সেখানে যখন যাবেন তখন সেটাই আপনার কষ্টি পাথর হবে, সেখানে যেটা ঠিক হবে সেটাই থাকবে, অন্যটা থাকবে না। কিন্তু আপনি যদি ব্লাইন্ডলি নিতেন, তাহলে দেখেন আপনি একটা ভুল জিনিসের উপরে আপনি মারাই দিতেন, উজু করতে করতে আর এই করতে করতে। যাই হোক, এখন যেটা আমরা তার লাইফে গিয়ে কি দেখবো, এটা শাফি বলছেন বলে যে ভুল তা না, বা কষ্টকর দেখে ভুল তা না। আমরা রাসূলের লাইফে যাব। রাসূলের লাইফের দুইটা ঘটনার কথা উল্লেখ করা হয়। একটা হচ্ছে যে উনি তার তো বাড়িগুলা মসজিদের অ্যারাউন্ড, মসজিদের সাথে লাগানো ছিল ঘরগুলা। তো মসজিদের ভিতরে বডি রেখে মাথাটা বের করে দিয়েছেন উনি, ওনার ওয়াইফ ওই একটা জানলা হোক বা যেখানে ওপেনিং আছে সেইখান থেকে ওনার মাথা ধুয়ে দিয়েছেন। তারপরে উনি এসে সরাসরি নামাজে দাঁড়াইছেন, উনি আর অজু রিনিউ করেন নাই। এটা একটা ঘটনা। একটা ঘটনা, একদিন উনি ওনার কোন জনৈকা ওয়াইফকে চুমা খেয়ে এসে নামাজে দাঁড়াইছেন, উনি অজু রিনিউ করেন নাই। তাহলে আমরা পেয়ে গেলাম দলিল। তখন আর ইমাম শাফি কি বলছেন এটা আর ধর্তব্যের ভিতর আসে না। এই কথাটাই বলতেছেন এখানে, যে কেন এটা করতে হবে, যে তা নাহলে কি হবে, মিস্টেক ফলো করতে শুরু করে। মানে যেভাবে আমরা অন্ধ অনুকরণ করতে গিয়া শাফিরা তাদের ইমামের সমস্ত মিস্টেক গুলা ফলো করছেন বা ধারণ করছেন, আমরা ইমাম আবু হানিফার সমস্ত মিস্টেক গুলা ধারণ করছি, এবং তারা ফলিবল, অবশ্যই ফলিবল। তারা রাসূল ছাড়া সকলকেই ফলিবল মনে করতে হবে। কোথাও না কোথাও তাদের ভুল হইতেই পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তাদের ভুলের জন্য কিন্তু তারা শাস্তি পাবেন না, কারণ তারা মুজতাহিদ আলেম ছিলেন, তাদের অনেক জ্ঞান ছিল, তারা ইজতিহাদ করতে পারছেন, এবং ইজতিহাদের বশবর্তী হয়ে বা ইজতিহাদের আলোকে তারা যদি কোনো একটা সঠিক ইজতিহাদ করে থাকেন, তাহলে তারা সেটার জন্য 2টা রিওয়ার্ড পাবেন, আর যদি ভুল ইজতিহাদ করেন তার জন্য একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমাদের সেই ভুলটাকে ধরে রাখার কোনো জাস্টিফিকেশন নাই, তাহলে আমরা সারা জীবন ভুলের উপর থাকবো। আচ্ছা, তারপরে বলতেছেন, ইফ ডিউরিং দ্য টাইম অফ দ্য মেসেঞ্জার of Allah sallallahu alaihi wasallam there were some who gave incorrect religious verdicts after his death, they are more in number and more widespread. তার লাইফে, রাসূলের লাইফ টাইমে যদি কেউ ভুল একটা জাজমেন্ট দিয়ে থাকতে পারেন, which আমরা জানি যে দিয়েছেন সাহাবীরা, তারপরে রাসূলের কাছে নিয়ে আসছেন, বা ভুল জাজমেন্ট না দিলেও ভুল একটা স্ট্যান্ড নিছেন,
তারপরে রাসূলের কাছে নিয়ে আসছেন, আনার পরে রাসূল বলছেন যে না না এটা এরকম হবে, বাস ভেরিফাইড হয়ে গেছে। তার জীবদ্দশায় যদি এরকম প্রবলেম সৃষ্টি হতে পারে, তাহলে এখন তো অবশ্যই হইতে পারে। এখন তো আরো অনেক মানুষ, আরো অনেক মত হবে, অনেক পথ হবে, আর দূরত্ব বাড়ছে। একটা জিনিস ধরেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম সৌদি আরব থেকে আফগানিস্তান ল্যান্ডের পথে আসছে, তখন তার এরোপ্লেন ছিল না, আস্তে আস্তে তার চেঞ্জ হয়েছে, বা এন্ড সো অন, আরো অনেক কিছু। Therefore, it is an absolute must that one be very cautious. এরপরে বলতেছেন, সুতরাং ইবনে হাজমের কথা চলতেছে আমাদের এখনো, সুতরাং এটা অবশ্য করণীয় যে that one be very cautious concerning getting ruling from any scholar who does not strengthen his ruling by basing it on Quran, Sunnah or consensus. সুতরাং এরকম কোন স্কলার যে তার একটা রুলিং বলতেছে, বলার সময় সে কোরআনের কথা বলে না, বা কোরআনের রেফারেন্স দেয় না, সুন্নাহর রেফারেন্স দেয় না, বা ইজমার রেফারেন্স দেয় না, কোন রেফারেন্স না দিয়েই একটা অথরিটি, একটা বুজুর্গি, একটা মুরব্বীর অথরিটি নিয়ে একটা কিছু দিয়ে দেয় বা বলে দেয়, তার ব্যাপারে অত্যন্ত কশাস হওয়া উচিত। এটা হতে পারে যে উনি খুব সিম্পল ব্যাপারে বললেন। এখন ধরেন আমরা বললাম যে কেউ একজন জিজ্ঞেস করলো যে ভাই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে নামাজে? আমি বললাম হ্যাঁ পড়তে হবে। এটার জন্য হয়তো একজন বড় স্কলারের দলিল বা একজন স্কলারের দলিল প্রত্যেকবার বলার সময় বলার দরকার নেই। এটা সবাই জানে, ওই স্কলার ছাড়াও লেমেনরাও অনেকে জানেন। কিন্তু ধরেন একটা ওইরকম ক্রিটিক্যাল একটা জিনিস বা ডিফিকাল্ট একটা জিনিস, যেমন অর্গান ট্রান্সপ্লান্টের কথা বললাম এবং লাইফ সাপোর্টের কথা বললাম। সো এই জিনিসটা এই করতে গেলে উনি দলিল কোত্থেকে আনছেন, বা দলিল কোথা থেকে, বা এটা বেসড অন কিনা, এটা তো সাইড ওনারও পড়ার দরকার আছে, বা ওনারও এটা আমাদেরকে বলার দরকার আছে, যাতে আমরা কনভিন্সড হই বা আমরা সেটাকে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি। কিন্তু দেখা গেল একজনের টেন্ডেন্সি হলো না, ওনার যেমন আপনি যাদের কথা বলি আমরা, যে ফাজাইলে আমল বা ইত্যাদি লিটারেচার গুলো যেগুলো আছে, ওরকম কোনো দলিল ফলিলের কোনো ব্যাপার নেই। আমি প্রায়ই বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন, মানে যখন আমরা এইসব নিয়ে আলাপ করি, তখন অনেকে এই ধরনের আলাপ যখন হয়, আজকে যেটা সাবজেক্ট বা এই ধরনের যেগুলো আছে সেগুলো যখন হয়, তখন অনেকে বলেন যে আমরা তাহলে সাধারণ মানুষরা তাহলে কি করে বুঝবো কোন বইটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না, কোনখান থেকে দলিল নেব, কোনখান থেকে নেব না। তখন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, যে আমাদের সবাই ঘরে, অন্তত আমার জেনারেশন সবাই ঘরে বেহেশতে জিয়াউর যেটা ছিল আশরাফ আলী থানভীর, সেটা সবাই ঘরে আছে বা ছিল। সেখানে সালাতের চ্যাপ্টারে দেখবেন সালাতের অনেক ফিক আছে, সালাতের রুলিং আছে, ফতোয়া আছে বা ইত্যাদি আছে। সেখানে গেলে দেখবেন যে আপনার সালাত সম্বন্ধে এখানে বলা হয়েছে যে ফজরের সালাতের নিয়ত হচ্ছে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল ফজরে ফরদুল্লাহ তাআলা ইত্যাদি। তো এই যে কথাটা বলা হয়েছে বা এই যে রুলিংটা দেওয়া হয়েছে এখানে, সেখানে কিন্তু বা নামাজের মাসাইল বা মাসালা যেখানে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো দলিল নাই, বলা হয় না যে এটা অমুক হাদিস থেকে বা কোরআন থেকে বা এখান থেকে বলা হচ্ছে। এট দ্য সেম টাইম আপনি যদি রাসূলুল্লাহর নামাজ যে বইটা আছে, রাসূলুল্লাহর নামাজ, আলবানির লেখা, বাংলাদেশে ট্রান্সলেট হয়েছে, বাংলায় নাম হচ্ছে রাসূলুল্লাহর নামাজ। এই বইটাতে যদি আপনি যান, তাহলে এর প্রথম পৃষ্ঠায় দেখবেন একটা কোরআনের আয়াত এবং একটা হাদিসের দলিল দেওয়া আছে বা উল্লেখ করা হয়েছে। তাহলে কি আপনার লেমেন হিসাবে আপনার এইটুকু ধীর শক্তি থাকা উচিত বা মেধা থাকা উচিত যে আপনি বুঝবেন যে একটা দলিলবিহীন আর একটা দলিল দেওয়া হয়েছে। যদি আপনি দুটার ভিতরে একটাকে প্রেফার করতেই হয়, অবভিয়াসলি আপনি যেটাতে কোরআনের আয়াত এবং দলিল মানে সুন্নাহর দলিল বা মানে হাদিসের দলিল দেওয়া হয়েছে বা দলিল হাদিসের কথা উল্লেখ করা হয়েছে সেটাই ফলো করবেন। আচ্ছা, এখানে শেষ ইসের আপনার ইবনে হাজমের যে এইটা বইয়ের নামও দিচ্ছেন এখানে, আমাদের জন্য বোধহয় অত প্রয়োজনীয় না এটা বইয়ের নাম জানাটা। আল-ইহকাম ফি উসুল আল আহকাম, 6 নম্বর ভলিউম, 1076 পৃষ্ঠা। জাস্ট আমি বলতে গিয়ে বললাম আর কি, এটা আমাদের জন্য অত রিলেভেন্ট না, কারণ আমরা এটা এই বইতে যাব না বা এখান থেকে খুঁজে বের করব না কি আছে। মোটামুটি ভাবে আমরা যদি কখনো চেষ্টা, মানে আমরা দলিল যে আছে এটা জানাটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এটা ইবনে হাজমের এই বই থেকে উল্লেখ করা হচ্ছে। আচ্ছা, এরপরে বলতেছেন, while explaining the behavior of the early scholars of Islam, আর শাওকানি, ইনি একজন স্কলার, শাওকানি নাম শুনছেন হয়তো আপনারা। শাওকানি বলেন, the one with less knowledge would ask the scholar about an issue that had come to him. He would give him
a religious verdict with the text that he knew of the Quran and Sunnah. যে কম জানে সে একজন বেশি জানা বা আলেমের কাছে যাবে। ইভেন স্কলারদের ভিতরে তারতম্য আসতে বললাম যে আমরা যাই ডক্টর সাইফুল্লাহ কাছে, ডক্টর সাইফুল্লাহ হয়তো ডক্টর সালেহ আল ফজনের কাছে যাবেন, মানে তারতম্য থাকবেই। তো এখন কথা হচ্ছে যে যার কম নলেজ সে যাবে, যে ইস্যু সম্বন্ধে, যে ইস্যুটার কাছে আসছে, এমন একটা ইস্যু আসছে যেটা নিয়ে সে ডিসাইড করতে পারতেছে না, বুঝতে পারতেছে না কি করবে, এবং যার কাছে যাবে সে একটা ভার্ডিক্ট দিবে, ফতোয়া দিবে, অথবা একটা মতামত দিবে। ফতোয়া মানে ওয়ান অফ দ্য মিনিং হচ্ছে মতামত। তো একটা মতামত দিবে উইথ দ্য টেক্সট দ্যাট হি নিউ, সেই যে টেক্সটগুলো জানে, মানে যার কাছে গেলাম আমি স্কলার, উনি যে দিবেন কোরআন এবং সুন্নাহর যে টেক্সট জানেন বা দলিল জানেন, সেই দলিলের ভিত্তিতে উনি একটা ভার্ডিক্ট, রুলিং, মত, ফতোয়া বা মাসালা, মাসাইল যাই বলেন তা দিবেন, এবং তখন সেটা, এটাই হচ্ছে প্রসিডিউর এবং এটাই সঠিক আর কি। তো আমরা আজকে এখানে শেষ করে দিই। এটা আমরা একটু স্লো যাইতে চাই, কারণ এটা দেখবেন ঘুরে ঘুরে আপনার ভিতরে, মানে আপনার এই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন, অনেক সময় হবেন এইগুলোর সম্মুখীন। এই তাকলিদ, যদিও এগুলা মানে মনে হবে যে এগুলা আমাদের লাইফে তো অত একটা না, কিন্তু আসবে, তারপরেও আসবে। এই আপনি যখনই বলবেন যে আপনি সেইভাবে কোনো মাযহাব মানেন না, তখনই আসবে আপনি গায়ের মুকাল্লিদিন, আর ওনারা মুকাল্লিদিন, ওনারা তাকলিদ করেন, আপনি তাকলিদ করেন না, লা মাযহাবি, কত রকম কথা আসবে। তো সেই জন্য আপনাদের অন্তত ভ্যাগলি হইলেও, ভ্যাগ ঠিক বলবো না, মানে মোটামুটি ভাবে জানা উচিত যে হোয়াট ইজ মেন্ট বাই তাকলিদ, হোয়াট ইজ মেন্ট বাই ইজতিহাদ, আমরা আসলে কোথায় থাকবো। আগেই বললাম যে আমরা যারা লেমেন, তারা ইজতিহাদ এবং তাকলিদের মাঝামাঝি আমাদের অবস্থান হবে। ইয়েস, কোনো ব্যাপারে আমাদের তাকলিদ করার প্রয়োজন হবে না, অন্ধ অনুকরণ করার প্রয়োজন নাই, সেটা আমরা পড়ে শুনে বুঝে আয়ত্ত করতে পারবো। নামাজের কথা বললাম, ওযুর কথা বললাম, বা সালাতের কথা বললাম, বা আরো এরকম সিম্পল জিনিস আছে। আবার কোনো ব্যাপার আছে যেমন অর্গান ট্রান্সপ্লান্ট এবং লাইফ সাপোর্ট উইথড্র করার কথা বললাম, সেটা আমাদের একজন লেমেনের জ্ঞানে কোনোভাবেই থাকার কথা না। এটা অবশ্যই স্পেশালিস্টদের কাছে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।